আরে বুড়ো, তুই তো গরিব হয়ে মরে গেছিস আর আমাদেরকে ভিখারি বানিয়ে থুয়ে গেছিস। আরে আমি গরিব না, আমি আমাদের জামানায় বড় ডাকাত ছিলাম। জন্য তো বাড়ি প্রতিদিন পুলিশ আসে তোমাকে খুঁজতে। আরে আমি যা ডাকাতি করছি তা এক জাদু দরজার পিছনে রাখছি, নিয়ে চল আমাকে। আচ্ছা ঠিক আছে চলো। পুতাজি ওই দেখ সেই জাদুর দরজা। চলো দাদা, খাজানা নিয়ে আসি। দাঁড়া, ওই দরজা এমনিতেই খুলবে না, ওই দরজা খুলতে হলে আমাকে দরজা ধরতে হবে। কিন্তু তুমি তো মরে গেছো, এ চল আমাকে জল ফাটার কাজ। পুতা, এই পানিতে একটা পাথর ফেল। আমি এই নদীর রাজা, আমি কারোর ইচ্ছা অপূর্ণ রাখি না। এই জলফাটাকে বল আমাকে জ্যান্ত করে দিতে। ফাটা, তুমি আমার দাদাকে জ্যান্ত করে দাও। হ্যাঁ, আমি ওনাকে জ্যান্ত করতে পারতেছি না কেন? যমরাজকে বলো, ওর নামটা বলো। সোমনাথ। হ্যালো যমরাজ। হ্যাঁ জলফাটা, তার কাছে সোমনাথ নামে একটা আত্মা আছে। হ্যাঁ আছে, নরকে। ওরে পৃথিবীতে পাঠিয়ে দেন। না, ও বহুত বড় পাপী আর ডাকাত। আরে যমরাজ, তুমি তো জানো আমি যদি একজনেরও ইচ্ছা পূরণ না করতে পারি তাইলে তো মরে যাব। ঠিক আছে, তুমি একটা লাশ নিয়ে আসো। যাও, কোন একটা লাশ নিয়ে আসো। লাশ? লাশ কি জন্য আনবো? লাশের ভিতর তোমার দাদাজি আসবে। আমার দাদাজিকে অন্যের ভিতরে আনবো না, আমার দাদাজিকে আমার ভিতরে আনো। তুমি কিন্তু তুমি থাকবে না, তুমি কিন্তু দাদাজি হয়ে যাবে, বুড়ো হয়ে যাবে। কোনো সমস্যা নেই, আমি বুড়া বয়সে টাকা দিয়ে অনেক ফুর্তি করব। ঠিক আছে যমরাজি, পাঠিয়ে দেন। সোমনাথ, যা, তোর পূর্ণ জন্ম হয়ে গেছে। এসে গেছি আমি পৃথিবীতে। আমি এই দরজার ওই পাশেতে খাজানা নিয়ে আমির হয়ে যাব, আর জীবনটা এনজয় করব। কিন্তু তার আগে তোমার কাছে কোনটা সব থেকে দামি, এক বস্তা টাকা নাকি মা বাবা? যদি মা বাবা হয় তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখো। যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে বুঝে নেবো তুমি তোমার মা বাবাকে ভালোই বাসো না। পুলিশ? সোমনাথ, তুই অনেক আকাম কুকাম করছিস আর ফেরার হয়ে গেছিস। পুলিশ তোকে অনেকদিন ধরে খুঁজছে। চল এবার জেলে। আরে স্যার আমি না। অনেক আকাম কুকাম করছিস আর বলছিস আমি না।